মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় আক্রমণ করলে সশস্ত্র সংগ্রামে নামার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অভিযোগ করেন, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গঠনের লক্ষ্য তার সরকারকে উৎখাত করা। এ সময় মাদুরো বলেন, ভেনেজুয়েলা শান্তি চায়, তবে দেশটির সেনাবাহিনী মার্কিন বাহিনীর যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। গত ১০০ বছরে ভেনেজুয়েলা সবচেয়ে বড় হুমকির মুখোমুখি বলেও দাবি করেন তিনি। সোমবার সাংবাদিকদের উদ্দেশ্যে মাদুরো জানান, ভেনেজুয়েলাকে লক্ষ্য করে ক্যারিবীয় অঞ্চলে ১২০০ ক্ষেপণাস্ত্র এবং একটি সাবমেরিন সহ ৮টি সামরিক জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে লাতিন আমেরিকার মাদক চোরা কারবারিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই অভিযান বলে জানিয়েছে ওয়াশিংটন।